রমেশ বারান্দায় বসে এক অদ্ভুত তৃপ্তি নিয়ে পান্তা ভাত খাচ্ছে আর একটু পরপর তার বউ রমেলাকে বলছে, কি গো গিন্নি, জোরে জোরে বাতাস করো। এত অল্প বাতাসে কি আর গ্রামের সবার বাড়ির পান্তা আমার বাড়িতে এসে হাজির হবে? তাড়াতাড়ি বাতাস করো তো দেখি। আর কত পান্তা খাবে শুনি? আমার জন্য কিছু রাখো। বাতাস দিয়ে তোমার পান্তা দিতে গিয়ে আমার ভাগেরটা আবার যেন খেয়ে ফেলো না। আরে না না গিন্নি, তোমার জন্য রাখবো। সবে তো মাত্র খাওয়া শুরু করলাম। বউ, বউ, ও বউ, কোথায় গেলে গো তুমি? ইস, এই রোদ গরমে মাঠে আর দাঁড়াবার কোনো উপায় নেই। জলদি করে এক গ্লাস পানি আনো তো। হ্যাঁ গো, আসছি। এই নাও, তোমার জন্য বেলের শরবত রেখেছিলাম, খেয়ে মাথাটা ঠান্ডা করে বসো তো। এরপর তোমার পেট ঠান্ডা করার জন্য আমি পান্তা ভাত নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, যাও। তবে সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ এনো কিন্তু। পান্তা ভাতের স্বাদই তো পেঁয়াজ আর কাঁচামরিচে। রমেলা তার স্বামী রাকেশের জন্য পান্তা ভাত আনতে রান্নাঘরে গিয়ে দেখলো, আরে ও মা, পান্তা ভাত কই? পান্তা তো এখানেই রেখেছিলাম। বাড়িতে তো কেউ আসেনি, তবে পান্তা ভাতগুলো খেলো কে? কি গো বউ, ভাত আনতে এমন দেরি করছো কেন? জলদি করে আনো, খিদে যে আমার পেটটা চোচো করছে। ওগো শুনছো, ভাতগুলো তো আমি রান্নাঘরে সুন্দর করে ছেঁকে রেখেছিলাম, কিন্তু দেখো না, আমি ভাতগুলো কোথাও খুঁজে পাচ্ছি না। জানো তো, মাঠে গেছি কাজ করতে। ভাতগুলো একটু ভালো করে রাখবে না? ইস, যে খিদে লেগেছে আমার, এবার কি খাবো আমি? তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য রান্না বসাচ্ছি। এদিকে পাশের বাড়ির রজক পান্তা ভাতের জন্য তার বউকে বকাঝকা শুরু করে দিল। কাল থেকে দেখছি পান্তা ভাত রাখলে আর থাকছে না, রাখলে আর থাকছে না। বলি ভাতগুলো যাচ্ছে কোথায়? নাকি গরম একটু বেশি পড়ায় তুই চুরি করে ঘন ঘন পান্তা ভাত খাচ্ছিস? ওগো বিশ্বাস করো, আমি তোমার জন্য পান্তা ভাত রেখেছিলাম। কলতলা থেকে এসে দেখি পাতিল সহ পান্তা ভাত উঠাও। হ্যাঁ, তোর কথাই তো বোঝা যাচ্ছে পান্তা ভাত কোনো রাক্ষসে খাচ্ছে। না না, আমি সেটা বলতে চাইনি। থাক, আমি আর কিছু শুনতে চাইছি না। শোন, এখনই আমার জন্য ভাত রান্না করে, ভাতে পানি দিয়ে পান্তা করে তবেই আমার সামনে নিয়ে আয়। বেশ বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। মা, ও মা, তাড়াতাড়ি দুটো খেতে দাও মা, খুব খিদে পেয়েছে। বারান্দায় গিয়ে বস বাবা, আমি বাসনগুলো মেজে আসছি। মা, আমার কিন্তু এই গরমে পান্তা ভাত চাই চাই। গরমে পান্তা খাবার মজাই আলাদা। এছাড়া এই গরমে পান্তা খেলে শরীরটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। পাকা পাকা কথা শিখেছিস, তবে তোর কথা মানতে হবে বাবা। এই গরমে রোজ পান্তা ভাত খেলে শরীরটা বেশ শান্তি পাবে। এইভাবে 2 দিন চলে গেল। গ্রামের লোক বেশ হতাশ হয়ে পড়লো। রোজ সকালে সবার পাতিল থেকে পান্তা ভাত উধাও হয়ে যেতে লাগলো। না, রোজ রোজ এই পান্তা ভাত কোথায় উধাও হয়ে যাচ্ছে? বউ, বউ, আজ দেখো তো পাতিলে পান্তা আছে কিনা। আজও তো কোনো পান্তা নেই। আমি বুঝতে পারছি না গো, রোজ রোজ পান্তা ভাত কোথায় উধাও হয়ে যাচ্ছে। সত্যি করে বলো তো বউ, এই গরমে রোজ পান্তা ভাত গুলো কোথায় যায়? তুমি কি পান্তা ভাত একা খাওয়ার জন্য ভাত সরিয়ে রাখো নাকি? কি যে বলো না তুমি। তুমি আমি দুজনাই পান্তা খুব পছন্দ করি। তোমার কি মনে হয় তুমি ছাড়া আমি একা একা পান্তা ভাত খাবো? না তো, মনে তো হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি পানি আনতে গেলাম। এসে আবার রান্না বসাতে হবে। রোজ সকালে তো পান্তা ভাত আমাদের কপালে আর জুটে না। গ্রামের কিছু মহিলারা পুকুর পাড়ের কলতলায় গেল পানি আনতে। রজবের বউ রমা কাঁদতে কাঁদতে পানি নিতে আসছিল কলে। কি গো দিদি, তোমার আবার কি হলো? কাঁদছো কেন? দুঃখের কথা আর কি বলবো, আমার স্বামী পান্তা ভাত খেতে খুব পছন্দ করে। সে বলে এই গরমে পান্তা খেলে নাকি শরীরের জন্য খুব উপকার, কিন্তু রোজ সকালে পান্তা ভাত পাতিল থেকে কোথায় যেন উধাও হয়ে যায়। কিন্তু আমার স্বামী মনে করে সব পান্তা আমি চুরি করে খেয়ে ফেলি। এই নিয়ে রোজ আমার গায়ে হাত তোলে। আজব তো দিদি, রোজ সকালে তো আমার পাতিলেও পান্তা থাকে না, তাহলে এই পান্তা ভাত সব কে চুরি করছে? আমাদের বাড়িতেও পান্তা ভাত থাকে না। আমার মা প্রতিদিন বিড়ালের দোষ দেয় আর বলে সে নাকি রোজ রোজ পান্তা ভাত খেয়ে যায়। নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ রয়েছে। সবাই শোনো গ্রামের লোকেরা, আমরা যদি সবাই একত্রিত হই, আমরা পান্তা ভাত চোরকে অবশ্যই ধরতে পারবো। কিন্তু কিভাবে? সকালে উঠে দেখি পান্তা ভাত পাতিলেই আছে, কিন্তু একটু বেলা হলেই পান্তা ভাত সব পাতিল থেকে উধাও হয়ে যায়। আমরা সবাই সকাল সকাল উঠে কোনো কাজ না করে পান্তা ভাত চোখে চোখে রাখবো, দেখি পান্তা চোর কি করে চুরি করে। সবাই পানি নিয়ে যে যার বাড়ি ফিরে গেল।
পরদিন যথা নিয়মে সকাল সকাল সবাই পান্তা ভাত পাহারা দেওয়া শুরু করলো। কিন্তু কিছুক্ষণের ভেতরে সবাই যে যার জায়গায় ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ বাদে সবাই ঘুম থেকে উঠে দেখে, হায় হায়, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আজও পান্তা ভাত উধাও। খোকা, আজও পান্তা ভাত নেই। পান্তা ভাত পাহারা দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি খোকা। এর পেছনে বড় কোনো কাহিনী আছে মা। ওগো, আজও পান্তা ভাত পাতিল থেকে উধাও হয়ে গেছে। আজই তুই বাপের বাড়ি চলে যাবি, দেখি কাল থেকে পান্তা ভাত কে খায়। রোজ রোজ এই অশান্তি আর ভাল লাগছে না, সত্যি। আজ আমি সত্যি বাপের বাড়ি চলে যাব, তুমি তোমার পান্তা নিয়ে থাকো। আহ, কি শান্তি! পান্তা ভাত খাওয়াই যে এত শান্তি তা কখনোই জানতাম না। কি স্বাদ! এই গরমে এই কদিন পান্তা ভাত খেয়ে শরীরে বেশ আরাম অনুভব করছি আমি। যত পারো এই কদিন খেয়ে নাও। রোজ রোজ মানুষের বাড়ির পান্তা এভাবে পাখার হাওয়ায় চুরি করে খেলে আমাদের আর রক্ষে থাকবে না। আরে ধুর, তুমি যে কি বলো না, কেউ জানতেই পারবে না। আর জানলেও কি আমাদের উপরে কথা বলার কারো সাধ্যে আছে নাকি? গরমে গরমে মানুষ ভাজা, এদিকে পান্তা ভাত খেতে ভারী মজা। কেমন মিলল? রমেশের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তনয় কাঠুরে। সে রোজ জঙ্গল থেকে গাছ কেটে হাটে এনে বিক্রি করে। কি গো রমেশ, এমন তৃপ্তি নিয়ে কি খাচ্ছ শুনি? আরে তো হাসছই বা কেন? পান্তা ভাত খাচ্ছি, আর আমি কেন হাসছি তোমাকে বলবো কেন? যাও যাও, নিজের কাজ করো, যাও। হঠাৎ তোমার আজ কি হলো? তুমি তো এভাবে কথা বলো না, সবার সাথে তো ভালো ব্যবহার করো তুমি। ও কিছু নয় দাদা, ওর মনটা আজ ভালো নেই। আপনি আপনার কাজে যান তো। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তনয় ওদের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। জঙ্গলের ভেতর দিয়ে সে একটা গুহার পাশ দিয়ে হাঁটছিল। তখন সে কারো চিৎকার শুনতে পেল। কে এভাবে চিৎকার করছে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। কেউ আমাদের বাঁচাও, আমরা এই গুহার ভেতর আটকা পড়ে আছি, দয়া করে কেউ আমাদের বাঁচাও। আরে, এই চিৎকার তো গুহার ভেতর থেকে আসছে। না না, যারাই হোক না কেন তাদেরকে আমার বাঁচানো উচিত। তনয় গুহার মুখ খুলে গুহার ভেতরে গিয়ে দেখে জীর্ণ শীর্ণ অবস্থায় একটা দম্পতি মাটিতে পড়ে আছে। আরে রমেশ, তুমি? তোমাদের তো আমি মাত্র বাড়িতে দেখে এলাম ভাত খাচ্ছ। আরে ভাই, কি আর বলবো, ওটা তো আমরা না, ওটা তো একটা রাক্ষস আমাদের দুজনকে এই গুহার ভেতরে আটকে রেখে আমাদের ছদ্মবেশে আমাদের বাড়িতে থাকছে। কিন্তু কেন? এতে ওদের লাভ কি? ওই রাক্ষসী রানী পান্তা ভাত খেতে খুব পছন্দ করে। একদিন আমরা দুজন জঙ্গলে এসেছিলাম জ্বালানি নিতে, ওই রাক্ষসী রানী আমাদের কাছে চলে আসে। ওগো, পেয়েছি গো, দুটো শিকার পেয়েছি। আমরা এই দুটোকে আজ পেট ভরে খেতে পারবো। আরে, কি পাগলের মতো বকছ? মানুষের মাংস খেতে খেতে মুখ একেবারে পচে গেছে। শুনেছি এরা যে পান্তা ভাত খায়, সে ভাত নাকি মধুর সুস্বাদু খেতে। তা তো বুঝলাম, কিন্তু তুমি এদের পান্তা ভাত খাবে কিভাবে? আরে, কি যে বলো না, এদের দুজনকে গুহায় আটকে রাখবো, তারপরে এদের ছদ্মবেশ ধরে এদের বাড়ি গিয়ে থাকবো। আর গুহার ভেতরে আমাদের যে জাদুর তাল পাখার গাছটি আছে, সেখান থেকে একটা তাল পাখা নিয়ে যাব। সেই পাখা দিয়ে আমাকে বাতাস করলে ওই গ্রামের সমস্ত পান্তা ভাত আমাদের সামনে এসে হাজির হবে। আমরা আজ মজা করে খাবো। তোমার মাথায় তো বেশ বুদ্ধি। তবে আর দেরি কেন, এদের দুজনকে ওই গুহার ভেতরে রেখে এসো। এবার বুঝলাম যে ওই গ্রামের সব পান্তা ভাত কোথায় যায়। গ্রামে তো পান্তা ভাত চুরি নিয়ে রোজ সকালে হইচই পড়ে যায়। ওগো, সে করেই হোক ওই রাক্ষসীকে আমাদের শাস্তি দিতেই হবে। কিন্তু কিভাবে? ওই যে তাল পাখার গাছ দেখা যাচ্ছে, ওই তাল পাখার গাছের ভেতরে ওদের প্রাণ ভোমরা আছে। তোমরা যদি ওই গাছটি মেরে গাছের ভেতর থেকে ওদের প্রাণ ভোমরা বের করতে পারো, তবে ওরা মারা যাবে আর আমাদের গ্রামের লোক মুক্তি পাবে। চিন্তার কোনো কারণ নেই দাদা, আমি তো কাঠ কাটি। আমি এখনই গাছটা কেটে দিচ্ছি, তারপরে রাক্ষসীকে দেখাবো মজা। তনয় তাল পাখার গাছটি কেটে খাঁচা সহ একটা ছোট্ট টিয়া পাখি বের করলো। এটাই হয়তো ওদের প্রাণ ভোমরা, আমরা এখনই পাখিটির ঘাড় মটকে দেই। না না, এটা করা ঠিক হবে না। আমরা বরং পাখিটাকে নিয়ে রাক্ষসীর কাছে যাই, গ্রামের সবার সামনে ওদের মারবো। হ্যাঁ, এটাই ঠিক হবে। ওরা দুজন এতদিন আমাদের খুব জ্বালিয়েছে। তনয় রজব ও তার স্ত্রী পাখিটাকে নিয়ে তাদের বাড়িতে রাক্ষসীর সামনে হাজির হলো। রাক্ষস পাখিটিকে তাদের হাতে দেখে গর্জে উঠল। তোদের এত বড় সাহস,
তোরা আমাদের প্রাণ ভোমরা এনেছিস, ছেড়ে দে, ছেড়ে দে, আমার কাছে পাখিটিকে দিয়ে দে বলছি, দিয়ে দে না। হ্যাঁ হ্যাঁ, তা দেব। আগে তোরা দুজন তোদের আসল চেহারায় ফিরে আয়, তবে এই পাখিটিকে দিয়ে দেব। রাক্ষসীর গর্জনে আশপাশের সব মানুষ ছুটে এলো রজবের বাড়িতে। ওগো, তোমায় বলেছিলাম না এই পান্তা ভাত খাবার দরকার নেই। এবার হলো তো, তাড়াতাড়ি নিজেদের চেহারায় ফিরে এসো। এ কি, এরা আবার কোথা থেকে আসলো? একটু আগে তো এরা তোদের চেহারায় ছিল। আমি বলছি সব কথা। তনয় তখন গ্রামের লোকেদের সাথে সব কথা খুলে বলল। এ কি, এরা আবার কোথা থেকে আসলো? একটু আগে তো এরা তোদের চেহারায় ছিল। আমি বলছি সব কথা। তনয় তখন গ্রামের লোকেদের সাথে সব কথা খুলে বলল। ও, এই জন্য তো বলি গ্রামের সকল মানুষের পান্তা ভাত কোথায় যায়? সবার পাতিলের পান্তা এই দুই রাক্ষসের পেটে। আহ আহ, না বুঝে আমি আমার বউটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। ছি ছি। আমাদের খুব ভুল হয়ে গেছে গো, আমরা আর কখনো এমন করব না। দয়া করে তোমরা আমাদের ছেড়ে দাও, আমাদের প্রাণ ভ্রমণটা আমাদের ফিরিয়ে দাও। আমরা এই জঙ্গল থেকে অনেক দূরে চলে যাব, আমাদের মেরো না গো। আমরা আর কখনো কারো পান্তা ভাত এই গরমের দিনে খাবো না। গরমের দিনে খাবে না, তার মানে অন্য সময় খাবে? না না, আমরা আর কখনো পান্তা ভাত খাবো না। ওগো, ওরা তো ওদের প্রাণ ভিক্ষা চাইছে, তাছাড়া এরা তো কারো কোনো ক্ষতিও করেনি, শুধু কটা পান্তা ভাতই তো খেয়েছে। তাই বলছি কি, তুমি বরং ওদের ছেড়েই দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তবে তাই হোক। ওগো, চলো এবার, এবার থেকে লজ্জা থাকলে আর কখনো পান্তা ভাত খেতে চেও না। এই গরমের দিনে এবার রোজ আমরা মজা করে পান্তা ভাত খেতে পারবো, আর কেউ আমাদের পান্তা ভাত খাবে না, খাবে না।